দর্শক আসসালামু আলাইকুম। আজ 14 এপ্রিল 2024 রোজ রবিবার। নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে নগর কৃষি অবস্থান করছে শাপলা ডেইরি ফার্মে। আর এই শাপলা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী মুলাডুলি সরইকান্দি গ্রামে। দর্শক, শাপলা ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে মিঠু ভাই। তিনি এখান থেকে ইন্ডিয়ান যে গাভীগুলো আছে, দুধের গাভী, এগুলো ক্রয় বিক্রি করে থাকে। যারা উন্নত মানের হাই কোয়ালিটির বিগ সাইজের গাভীগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই মিঠু ভাইয়ের কাছে সেই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে স্থান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই সরজমিনে খামার এসে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। সব ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই। ইনশাআল্লাহ রোজা শেষ করে দিছি, ঈদও শেষ করে দিলাম। ঈদের আজকে তৃতীয় দিন, আজকে রবিবার। আচ্ছা আচ্ছা, তো মিঠু ভাই শুরুতে নাম পরিচয় দিয়ে দেন দর্শক ভাইদের জন্য। আমার নাম মোহাম্মদ মিতুউদ্দিন শেখ। আমার বাড়ি ঈশ্বরদী থানা, মুলাডুলি ইউনিয়ন, সরিকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আপনি তো মূলত ইন্ডিয়ান গাভী বিক্রি করে থাকেন? জি। মিঠু ভাই মানে ইন্ডিয়ান গাভীর কালেকশন? জি। আমি সব বড় খরচ গাড়িগুলো নিয়ে আসি বিক্রি করি। আচ্ছা, আর ইন্ডিয়ান গাভী বিক্রেতা হিসেবে কিন্তু আপনি খুব পরিচিত মানুষ। এরা 10 জন বলে আর কি, আর আমি বললে তো হবে না, সবাই বলে ভালো। ইনশাআল্লাহ আল্লাহ বলতেছে 10 জন যাকে ভালো বলবে আমি তাকে ভালো বলবো। হ্যাঁ। আচ্ছা, দর্শকরা যদি এগুলো দেখে শুনে কিনে, জাতমান দেখে কিনলে কখনো লস হবে না। আচ্ছা, গাভী গরু কিনতে হলে পরে দেখে শুনে কেনাটাই ভালো। কোনো লোকের মিষ্টি মুখের কথা শোনা যাবে না। জি জি জি। কোনো লোকের মুখের মিষ্টি কথা শুনলে জি গাভীর জগতে জি জি গাভীর জগতে তারা ঠকবে। আচ্ছা, কি জন্য এই যে দুধের কথা বলা হয়, জি, মুখ দিতে একটা গরু 30 লিটারও বলা যায়, হ্যাঁ, 40 লিটারও বলা যায়, তাই না? জি। তো আমার কথা ওইগুলো না, বলি না। আমার কথা বিশ্বাস না করে সরজমিনে খামারে আসবেন। সরজমিনে খামারে এসে বাসায় 2 দিন থাকবেন, থেকে সকাল বিকাল দোয়ান করে দেখে শুনে নিয়ে গেলে আর ঠকবেন না। হ্যাঁ, মেন কথা হচ্ছে যে সকালে দুধ দেখলে বিকালে না দেখলেও একটা মনের কাছে বুঝ দেওয়া যায় যে সকালে আমার এই কয় লিটার হলো, তার অর্ধেক কিংবা 2-1 কেজি কম বিকালে হবে। এই পরিমাণ আপনারা গাভীগুলো কিনে সংগ্রহ করবেন। কোনো লোকের মিষ্টি কথা না শুনে, ভালোবাসার কথা না শুনে টাকা দিয়ে কিনবেন। কেউ 100 টাকাও বাকি দিবে না। আচ্ছা আচ্ছা। অনেকেই বলবে ভাই এটা ভালো কথা মনে করছেন, বাকি দেয়। আসলে এদের প্রতারকরা কিন্তু এগুলো ভাই বাকি দেওয়ার কথা বলে। আচ্ছা, গাভী কেউ বাকি দেয় ভাই? গাভী গরু 10 টাকা কেউ বাকি চাইলে কিন্তু কেউ বাকি 10 টাকা বাকি দেয়। কোন ভাই থেকে যদি ভাই টাকা হালাত নেয়, যদি 5 দিনের কথা কয়, যদি 7 দিন হয়ে যায়, বাড়িতে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। হয় না? একটা আন্দোলন হয়ে যায়, মুখ কালাকালি হয়ে যায়। ভাই কি মানে না 500-1000 টাকা দিয়ে জন্য। আর কিভাবে 10 জন বলে যে আমরা বাকি গরু দেবো? কেউ বাকি দেয় না। এই যে বলে যে 2টা গাভী দিয়ে যান, 1 টাকা লগত দিবেন, 1 টাকা বাকি থাকবে। হ্যাঁ, ওই যে 1 টাকা ধরলে ওইটা টাকা লগত না দিলে দেন, এটা একটা ফাঁদ। প্রততন আমার কথা হচ্ছে এসব কথাবার্তা না বলে বলবেন আমার গরু এই দাম, এই কটা দাঁত, এই বাছুর, এই দুধ। পারলে আপনি সদাইলেন, না পারলে আপনি বিদায় নেন। আপনার সাথে প্রেম করে গরু বেচা যাবে না, কেউ প্রেম করে গরু কিনবেন না। হ্যাঁ, অনেক কাস্টমার ফার্মারের সাথে আত্মতা করে ফেলা, এই করে ও করে, এগুলো করা যাবে না। এটা ভুল, এটা ভুল। আর টাকা দিয়ে সবকিছু হয় না। হয়তো কি একটা মনের ভালোবাসা, যে হয়তো মিঠু ভাইয়ের কাছে গেলে আমি গরুটা ভালো পাবো। আমি অনেকদিন ধরে মিঠু ভাইয়ের প্রতিবেদন দেখি, কি অমুকের প্রতিবেদন দেখি, সুন্দর সুন্দর গরু নিয়ে আসে। আমি তার বাসায় যাই, আমি চয়েস মতন যেটা ভালো লাগে আমি ওটা নিয়ে আসবো। আমার পছন্দ হলো না, আমি নেবো না। আমার ব্যবসার নিয়ম এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না। ঘটনা হচ্ছে যে একটা কথাই বলে যে যারে দেখিনি 2 নয়নে তারে ভুলিব কেমনে, তারে বুঝিব কেমনে। কি জন্য বুঝিব? কারণ আমার তো আল্লাহ চোখ দিয়েছে। আমি ফার্মালার বাসায় যাই, দেখে আসি নাকি, আমি সরজমিনে দেখে আসি যে গরুগুলা কেমন। এই যে মিঠু ভাই 2 দাঁতের কথা বলতে 4 দাঁতও হইতে পারে। এই যে 6 দাঁতের কথা বলতে 4 সারা হতে পারে। 2 দাঁতের কথা বলতেছি 6 দাঁত হতে পারে, 4 দাঁত হতে পারে। এগুলো না, গরু যাচাই বাছাই করবেন। যে দাঁত বলা হয় দাঁতগুলা দেখবেন, বাছুরগুলা দেখবেন, 4টা বান ঠিক আছে কিনা দেখবেন। খালি দুধলি পাগল হবেন না। দুধলি পাগল হলে গাভী কিনতে পারবেন না। কি জন্য আমি বলি, দুধ আপনার সকালবেলা 15 লিটার হচ্ছে, আপনি 13 লিটার হোক, কিন্তু আপনি দেখবেন শরীর গরুরা সুস্থ শরীর আছে কিনা, শরীর স্বাস্থ্য ভালো কিনা, বাছুরটা পুষ্ট কিনা, কাঁচা গরু কিনা। হ্যাঁ, এগুলো যাচাই বাছাই করতে হবে, তাহলে আপনি টাকা মরবে না। চতুর্থ সাইডে খেয়াল করতে হবে, এই গরুটা দুধ ছাড়ি দিলে পরে বাছুরটার দাম কত হবে আর শুধু গাভীটা কত হবে, এই তুলনা করবেন। তাহলে আপনারা গাভী কিনে ঠকবেন না। কিন্তু আরেকটা কথা আমি বারবারই বলতেছি, কোনো সিটারি বাটপারি হাতে পড়বেন না। কেউ বলবে 10,000 টাকা পাঠাই দেন, গাড়ি ভাড়া, গরু পাঠাই দেবো, এটাও বাটপারি। এই তোকে চিনি নে, তোর বাড়ি খুলনা, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, কত দূরে দূরে, টেকনাফ, কুমিল্লা, বামনবাড়িয়া, কত চাঁদপুর, আমাকে বাপ ভাই কেউ না।
একটা মুখের ভালোবাসায় জি একটা মুখের ভালোবাসায় জি গাবি কিনা বিক্রি কিনা হয়। বিক্রি করে থাকে। হয়তো কি জি টাকা দিয়ে সব কিছু করা হয় না, করা যায় না। ভালোবাসায় কিছু গড়ে নিতে হয়। জি গাবি কিনলে বাচ্চাগুলো আগে দেখবেন, দেখবেন, হ্যাঁ অরিজিনাল কথা। বাচ্চাগুলো দেখে নিতে হবে, বাচ্চাগুলো অরিজিনাল গাবির হলে গাবির পাশ চলে যাবে। চলে যাবে। আর যদি লাগানো বাচ্চা হয় তাহলে যাবে না। যাবেন এটাই আপনারা খেয়াল করবেন সবসময়। বাচ্চা গাবি কিন্তু বছরে বাচ্চাটাই বোনাস। বোনাস। আমি অনেক অনেক কথা বলতে চাই, কিন্তু বললে অনেক ফার্ম আল্লাহর আমার কমেন্টস অনেক খারাপ লাগে। আচ্ছা। দর্শক লেখে না, কমেন্টস আল্লাহরা অন্য অন্য নাম দিয়ে লেখে, খারাপ লাগে। আরে দিয়ার মালিক একজন, হাজার হাজার পাখি পরে যার যার হাত শেষে করে। জি, জি। আপনি আমার কুটলা মুগা আমার কমেন্টসে খারাপ লিখে আপনি কি করবেন? জি ভাই। আমি যা পাপ করছি আপনি সব তো লিয়ে নিলেন, অবশ্যই। আমার গিবত গায়ে অবশ্যই। বিটু ভাই খারাপ এই ওই। আমি যেটুকু পাপ করছি এটা তো আপনি আরো প্রচার করলেন। জি হাদিসে আছে একজন পাপ করলে ঢেকে রাখতে, যে ঢেকে রাখে তার পাপ আল্লাহ ঢেকে রাখে। আর এখন আমরা পাপ আমরা আরো ছড়াই দিই। বেশি কথা বলবো না, গরুগুলা দেখাই লাস্টে কয়টা গাবি দেখাবেন, কয়টা গাবি দেখাবেন? গাবি অনেকগুলো আছে, আজকে আমি 6টা গাবি দেখাবো। চলুন গরুগুলো দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার 1 মিঠু ভাই একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। এটা ডাবল বডির একটা গাভী। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা হলো সব কেউ ব্লাড জার্সি। ব্ল্যাক জার্সি। জি। তবে কেউ বলছে ব্ল্যাক জার্সি, সেটা মানবো না। আপনার অভিজ্ঞতায় কি মনে হচ্ছে? এই গাবিটা হচ্ছে আপনার লাল আর সাদা। জি লাল সাদা। লাল সাদা। আচ্ছা, যদি আচ্ছা। সাদা টুক না থাকতো তাহলে ইন্ডিয়ান অরিজিনাল জার্সি হতো। জার্সি হইতো, কিন্তু এটা মানে কেউ বলে রেড ফিজিয়াম, জি। কেউ বলে ব্লাড জার্সি। ব্ল্যাক জার্সি। ঠিক উড়ান আছে? পালান তো মাশাআল্লাহ ভালোই দেখতে কিন্তু এটা পাচ্ছি হচ্ছে আমরা। অরিজিনাল একটা জার্সি গরু। জি। এই দেখেন, জি এটা অরিজিনাল একটা জার্সি গরু। সামনে টান দেন। আচ্ছা দেখছেন লবাট। আচ্ছা মাথার গিটারটা একটু ভালো করে। আরে আল্লাহ, এর উপর কোনো গরু হয় না। দেখেন এর বাচ্চাটাকে দেখেন, দাঁতে কয়টা ভাই? এটা কেবল 4 দাঁত হয়েছে। 4 দাঁতের গাভী। কত নাম্বার বাচ্চা এটা? এটা দ্বিতীয় পয়েন্ট বাচ্চা, দ্বিতীয় রাউন্ডের বাচ্চা। যেটা যেমন সেমনই এটা এটা কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা। এটা হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়াম রেড ফিজিয়ান। বয়স কেমন বাচ্চাটার? বাচ্চার বয়স আজকে 16-17 16-17 দিন। লাভি কিন্তু এই দেখো। লাভি যখন তোর পড়ে যাবে তুই ডুবাই দিয়ে আছে। আচ্ছা লাভি এখনই আছে। শীতের দিনে লাভি তাড়াতাড়ি শুকায় যায়, জি, জি। কিন্তু রোদের দিনে লাভি একটু কম কম শুকায়। হ্যাঁ। আচ্ছা ভাই এই যে উড়ান পালান যে দেখতে পাচ্ছি, দুধ রানিং কেমন পাচ্ছেন? এই গাভিটার দুধ পাচ্ছে আমি 26 লিটার। 26 লিটার। হ্যাঁ, গরুটা খুবই সুস্বাদু, খুবই। জি। এ মনে করেন যে নিজে যদি উলান খায়, জি, জি, তাও জি। কিছু কর না। একদম দুধের ভ্যালগুলো ভাই আপনি তো আগে মুখে বাট লাগাই দিতেন। কোনো ঠেক নাই কিন্তু। জি জি জি। কোনো ঠেক নাই কিন্তু। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে। আর গরুর যে ধারবান, জি দেখি দেখেন। ধারবান জি। একদম মনে করেন যে বদনার লাল। আচ্ছা দর্শকরা বুঝছেন? দেখেন। আমি ভিজাইলি দেখেন আপনি, জি জি জি। একদম বদনার লাল। এই যে দুধ বের হওয়া শুরু করছে। রাহ। ভাই বাচ্চা ছাড়া লাভ ঝাপ পারবে না তো? না, এই আমি তো বাচ্চা ছাড়াই তুললাম, বাচ্চা তো সামনে রয়েছে তাই না? জি জি বাচ্চা সামনে বাঁধা। হয়নি? জি এই দেখেন লাভ ঝাপ তো তবু পারছে না। দুধের ধারবান কত মোটা দেখছেন? মাশাআল্লাহ লাল টকটকে মাশাআল্লাহ। দেখছেন? জি জি জি। কত সুন্দর, 4টা বান 4 জায়গা, জি। সবজি কলার মতো দেখছেন। মিঠু ভাই এটা দুধের গ্যারান্টি কেমন দিবেন সারা এটার দুধ বাংলাদেশ? আমি 25 লিটার দিব, সারা বাংলাদেশ। অল পৃথিবী দিব। আচ্ছা অল পৃথিবী কেউ নিবে না? সারা বাংলাদেশ মানে খালি বাংলাদেশের লোক তো দেখে না। জি। বাংলাদেশের লোকই অল প্রবাসী থেকে দেখতেছে, অল পৃথিবীর লোকই দেখতেছে। আচ্ছা তার মানে সব জি। জায়গায় একদম কত বললেন ভাই? 25 প্লাস 25 প্লাস গ্যারান্টি। গ্যারান্টি থাকবে। যে যেখান থেকে আসবে যদি 25 লিটার না হয়, জি। আপ ডাউন তার ক্যারিং খরচ আমি দিয়ে দেবো। আসতে এই গরুতে যে আসবে আচ্ছা আপ ডাউন যদি 25 লিটার 2 বেলা না হয়, আচ্ছা 25 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে হ্যাঁ, পারবে। নিয়ে যাবে। আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন? এই গাভিটার দাম চাচ্ছে আমি 2,95,000। 2,95,000। হ্যাঁ। একদমই যে দাম চাচ্ছেন দর্শকরা দেখেন 25 লিটার দুধের গাভী, দাম দরে সুযোগ হবে ভাই? একটা ভবিষ্যতে একটা বকনা বাচ্চা। জি জি জি। দুধ চালে বাচ্চাটা কয়টা করে দেখেন। দাম দরে সুযোগ হবে ভাই? এটা সীমিত আলোচনার মাধ্যমে, সীমিত। সীমিত। আমি দাম চাইলে 3,30,20 চাইতে পারতাম, কিন্তু গরু বিক্রি করব। জি ঠিক আছে, জি। গরু বিক্রি করব। আচ্ছা 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 দর্শকরা সেজন্য আমি সীমিত দামে বিক্রি করব। আচ্ছা সীমিত দামে গরুগুলো নিতে পারবে, দাম দরে সুযোগও হবে। আলোচনার মাধ্যমে বিক্রি করব। আচ্ছা গরু ভাই- হাটায় দেখান জি। যে এই গরু এই বাছুরটা আচ্ছা ভাই যখন গরু আমরা হাঁটায় দর্শক ভাই দেখাই দেই। আচ্ছা তাহলে ভাই এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। হ্যাঁ দেখ পদ্মের সামনে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন। এটা কিন্তু ডাবল বডির একটা গাভী, বিগ সাইজ গরু। বিগ সাইজের গাভী। গাভী এটা কি জাতের ভাই? হলস্টার ফিজিয়াম অরিজিনাল। হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল। জি 100। আচ্ছা গাভীর দাঁতে কয়টা আছে? এটা কেবল গায়ে 2 দাঁত হচ্ছে। কেবলই মাত্র 2 দাঁত দাঁত হচ্ছে। মাশাআল্লাহ 2 দাঁতের গাভী। জি। সাথে কি বাচ্চা আছে? সাথে একটা ভবিষ্যতে বকনা বাচ্চা। ভবিষ্যতের বকনা বাচ্চা। ওই মাসে দেখেন বাচ্চা কাক কলে। মাশাআল্লাহ, মা মাশাআল্লাহ। যেমন মা গুনে বিটি, বুঝছেন? আচ্ছা মাশাআল্লাহ। দেখছেন? এই কিন্তু বাচ্চা ভবিষ্যৎ কাক আছে কলে ভাই। ভবিষ্যতে দেখেন মাশাআল্লাহ। লাফারুর মতো ওর মাজা টাজা কি দেখেন, দেহ কি। জি দেখছেন? জি। এটা ভবিষ্যতের। আচ্ছা আর গাবির চামচুজা কি কত পাতলা জানেন? চান দেন ভাই দেখাই। লবাট লবাট। রাবারের মতো এই পাতলা। দেখেন বকন গরু লবাট। মাশাআল্লাহ। ঈশ্বরদী থানায় বহুত গরুই আছে, কিন্তু এমন দেখতে শুনতে এমন বডি আলা গরু জি ভাই
কোনো ফার্মে আছে কিনা আমার জানা নাই। আচ্ছা, শাপলা ডেইরি করে এগুলো নিয়ে আসছি ভাই। শাপলা ডেইরি ফার্ম মানে কিন্তু ইন্ডিয়ান গাভীর কালেকশন। জি। আচ্ছা আচ্ছা, লোকে বলে আর কি ভাই। আচ্ছা মাজাটা তো দেখতে পাচ্ছি মাজা মানে চওড়া আছে। আপনারা কলসি বাঁচানো যাবে দেখেন। জি। এই দেখেন গাবিটা দিয়ে দেখেন 12 মণ ওজন আছে গাবিটা। আচ্ছা, গাভী শুধু গাভীটাই 12 মণ ওজন হবে? গাবিটা 12 মণ ওজন আছে দেখেন। বলেন কি? তারপর দর্শকরা গাভীটা বডিটা দেখেন, আইডিয়া করে নেন। পরে সোনালী ব্যাংকে টাকা এসব গরু কিনবেন আপনি দর্শনদারি। জি। দেখে শুনে কিনতে হবে। কোন পানে হাত দিতে দেয় ভাই? আমি লাত্তি মারা গরু কিনি না। আচ্ছা হাত দেন দেখি, হাত দেন। হ্যাঁ হাত দেন। আমি লাত্তি মারা গরু কিনি না। জি। আমি মুখ বাধা দিয়ে গরু দুধ খাই। জি, জি। আপনি যদি বলেন যে দুধ খাবো তাও খেতে পারবো। না দর্শকরা দেখেন আপনার গাভীদের কিন্তু দুধ খাওয়ায় দেখায় হ্যাঁ, দিছিলেন। খাওয়াইছি। আচ্ছা আচ্ছা দর্শকরা, অনেক লোক বলে ভাই মিঠু ভাই দুধে উলানে মুখ দেন না, জি, জি। খারাপ দেখা যায়, এই জন্য আজকে উলানে মুখ দিলাম না। আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন ভাই দুধের গরু নাকি দেহ এই দুধ ছাড়লে আপনি টাকা ব্যাংকে ধরা বাচ্চাটা লাভ। জি, দুধের গ্যারান্টি কেমন থাকবে ভাই এটা? এই দুধ পাচ্ছি আমি 2 বেলা 23 লিটার। 2 বেলা 23 লিটার? জি। আচ্ছা, গ্যারান্টি কেমন থাকবে এটা? 23 লিটারই থাকবে 2 বেলা। সারা বাংলাদেশ 23 লিটার? বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া। আচ্ছা ভাই, এর দাম কেমন চাচ্ছিলেন? এই গরুটা দাম চাচ্ছে আমি 3,35,000 টাকা। 3,35,000 টাকা। দাম দরে কি সুযোগ হবে ভাই? আলোচনার মাধ্যমে প্রত্যেকটা গাভীতে আলোচনার সুযোগ জি, আছে? জি। আচ্ছা দর্শকরা দেখেন, খামারে কিন্তু অনেক গরু আছে। খামারে গরু আছে, আমি যে গরু আগে নিয়ে আসি জি। এই গরুগুলা আগে সাপ্লাই দেবো, তারপরে আবার ওইগুলা দেবো, রেস্ট পাবে, দম লিবে। জি, জি, জি। দূরের থেকে আসে, গাত পা ব্যথা হয়, জ্বর জি, জি। আসে। আচ্ছা, আচ্ছা। আর আমি তো খালি আনলাম আর বেচলাম তাহলে তো না। জি জি জি। আমি তো দুধগুলা বিক্রি করে গ্যারান্টি দিই। দুধ আমি তো আগে দেখেন? দুধ দেখবো জি। কোনটা কতটুক দুধ হচ্ছে, আচ্ছা, এই আচ্ছা। পরিমাণে আমি গরুগুলা সেল করে দিবেন? জি। আচ্ছা আচ্ছা। খালি গরু প্রতিবেদন দিলে তো হবে না। দাম কেমন চাইলেন ভাই এটার? এটা 3,35,000। 3,35,000? জি। 2 নাম্বার গাভী? জি। দাম দরে সুযোগ হবে ভাই? মাধ্যমে এটা কিন্তু মাকড়া উলান প্রথম বাচ্চা দিয়েছে, ঠিক আছে? জি, জি, জি। এই দেখেন এর মতন কোনো স্বাধীন গরু হয়? জি। দুধ 1 লিটার কম হোক, মাশাআল্লাহ। দুধ আছে 25, আমি বলছি 23। কেন বলি জানেন? জি। যার বাড়িতে যাবে ভবিষ্যতে আল্লাহর জন্য তার কাছে আমি আরো 5টা গরু বেচতে পারি। জি, গ্যারান্টি সহকারে নিতে পারবে ভাই। সাইড করে দেন, চলেন 3 নাম্বারটা দেখাই। সিরিয়াল নাম্বার 3। জি। মিঠু ভাই গাভী দেখাচ্ছিলাম আমরা। এটা বড়সড় গাভী। জি। ভাই এটা কি জাতের গাভী? এটা হলস্টার ফিজিয়ান। এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। আচ্ছা। জি। গাভীর দাঁতে কয়টা আছে ভাই? এটা কেবল 2 দাঁত হচ্ছে। ছয় মাত্র 2 দাঁত হচ্ছে? 2 দাঁত হচ্ছে। আপনি যদি বিশ্বাসটা করেন ক্যামেরায় দেখাই দেবো দর্শক। এখন কি দাঁত ধরে 2 দাঁত ধরে দেখাইতে আমি পারবেন? মিথ্যা কথা বলতেছি না ভাই, দাঁত ধরে মিঠু ভাই দেখান। কোনো মিথ্যা কথা কয় গাবি বিক্রি করে। শাপলা ডেইরি ফার্মের কিন্তু একটা নাম এ দেখেন। জাম আছে। দেখেন কয় দাঁত? 2 দাঁত। হ্যাঁ? 2 দাঁত আছে 2 দাঁত। হ্যাঁ ভাই, জেনুইন 2 দাঁতই আছে। মিথ্যা কথা বলবো কেন বলবো? জি। তারপর আমি যারা যে প্রতিদিন বলতেছি সেই লোকটা তো এসে দেখবে যে মিঠু ভাই এই যে এটা কয় নম্বর গরু? 3 নম্বর গরুটা। জি। 3 নম্বর গরুটা 2 দাঁত, 1 নম্বরটা 4 দাঁত, 2 নম্বরটা 2 দাঁত বলেছেন, আমরা এসে দেখবো না? জি, ভিডিও কলের মাধ্যমে ভিডিওর সাথে গরু জি। মিলায় নিবে। কথায় তো মিলতে হবে। জি। চামড়া টান দেন। মিললে তো না। চামড়া টান দেন ভাই। এসব গরু চামড়া টান দেবো কে দেন? প্লাস্টিক কাক কয় দেখেন, লবা গেঞ্জি গেঞ্জি দেখছেন? গেঞ্জির কাপড়ের এই দেখেন। মতো। কোন ধরবো? এখানে ধরবো, এখানে ধরবো, দেখছেন? সব সাইডেই। স্কোয়ার। আচ্ছা, আমি স্কোয়ার ছাড়া গরু বেশি না। আর উলান পালান দেখাই। খুব সুন্দর আচ্ছা। মাকড়া উলান প্রথম বাচ্চা দিছে, দেখেন গরুটার অবস্থা নাকি দেখছেন? মাশাআল্লাহ, দেখেন ইন্ডিয়ান গাভীর শিরা চমক। এসব গরু তো মিলানোই কষ্ট। দেখেন এত সুন্দর ফ্রেশ একটা ঘামাসি না গায়ে আছে, না একদম ফ্রেশ, সব হ্যাঁ? দিকে হাই। চকচকে গরু। সাথে কি বাচ্চা আছে ভাই? সাথে বকনা বাচ্চা ভাই। বাচ্চাটা আমরা দেখাই একটু। ভবিষ্যতে ভবিষ্যতে এই দেখেন। এটা ভবিষ্যৎ কিন্তু। ভবিষ্যৎ দেখছেন? মাশাআল্লাহ, ভবিষ্যতের ফ্রিজিয়ান কা বাচ্চা কাকে বলে দেখেন? মাশাআল্লাহ। মাথার থেকে পা পর্যন্ত দেখে দেন। দর্শকরা দেখেন, অনেক সুন্দর একটা রুই বাচ্চা। মাছ। বয়স কতদিন বাচ্চাটার ভাই? বাচ্চার বয়স আজকে 21 দিন। 21 দিন। জি। মাশাআল্লাহ, 21 দিন বাচ্চাটার বয়স। তার মানে সিরিয়ালের 3 নাম্বার গাভীটা মিঠু ভাই দুধ পরিপূর্ণ পাচ্ছেন। হ্যাঁ, দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছেন? এই গরুটা দুধ পাচ্ছে আমি 22 প্লাস। 22 প্লাস? জি। যে দর্শক ভাই নিক না কেন 22 লিটার প্লাস দুধ গ্যারান্টি। 22 লিটার হলে সে নেবে না। আচ্ছা আচ্ছা আমার মুখের কথা না, সে আসে যেন দোয়াই লাই। আচ্ছা দোয়াই দেখিলে 4টা বান দেখেন সবরি কলা। আচ্ছা, বান সাইডটা কিন্তু 4 জায়গায় ছাড়ানো আছে। সবরি কলা, এমন এমন পরিষ্কার গরু পাওয়াই তো বিপদ। জি জি জি। যে দর্শক ভাইরা নেবে আপনার সাথে কথা বলে দাম দরে করে নিতে হ্যাঁ, পারবে। আলোচনার মাধ্যমে নিতে বিক্রি পারবে। করব। দামটা কেমন চাচ্ছিলেন ভাই? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,85,000 টাকা। 2,85,000 জি। টাকা। দাম দরে কি সুযোগ হবে ভাই? আলোচনার মাধ্যমে, প্রত্যেকটা আলোচনার মাধ্যমে গরু বিক্রি করে আমি একদমে কোনো গরু বেশি না। আচ্ছা, শাপলা ডেইরি ফার্মে সবসময় দামাদামির সুযোগ আছে। আলোচনা যদি না করেন, দামাদামি না করলে তলে তো ব্যবসা হবে না। হবে না, হ্যাঁ। একদমে কোনো কিছু কিনা বেচা হয়? এরকম দর্শক ভাইরা এসে দামাদামি করে সিঙ্গেলেরও তো কমিশন আছে। দামাদামি করে নিতে পারবে। জি। আচ্ছা, তাহলে ভাই এটা সাইড করে দেন। পরবর্তী আমরা 4 নাম্বারটা দেখাই। দেখেন। সিরিয়াল নাম্বার 4। ভাই গাভী দেখাচ্ছি না, আরো একটা দেখতে পাচ্ছিলাম। ভাই এটা কি জাতের গাভী? এটা রেড ফিজিয়াম। রেড ফিজিয়ান জাতের গাভী। গাভীটা তো বড় সড় একটা গাভী ভাই। জি জি। দর্শকরা দেখেন, মাথাটা একটু ভালো করে দেখাই ভাই। আর ফার্স্টে রেড ফিজিয়ানের মাথাটা দেখাই। দেখেন। দাঁতে কয়টা ভাই? সাদা। দাঁতে কয়টা এটা? 2 দাঁত। 2 দাঁতের গাভী। জি, 2 দাঁত। মাশাআল্লাহ, প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা 2 দাঁতের গাভী। দর্শকরা দেখেন, উলান পালানের একটা একটু খুব উলান ভালো পালান আছে। মানে সেই সুন্দর, খুব স্বাধীন। জি। এর উপর কোনো গরু হয় না, খুব স্বাধীন গরু। আচ্ছা, খুব শান্তশিষ্ট হ্যাঁ। সুস্থ সবল। হ্যাঁ, দর্শকরা দেখেন, গরুগুলোর মধ্যে দেখেন আর খুব স্বাধীন, বুঝছেন? এই এটা দেখেন, উলান পালান লাগতেছেন দেখছেন? না? এই দেখেন, কিচ্ছু বলে না। জি।
কিচ্ছু বলে না, একদম সাদা মাদা গরু। আচ্ছা আপনি সাকি দেখছেন, টান দেন ভাই দেখি, টান দেন। প্লাস্টিক, আমি একদম প্লাস্টিক, মাশাআল্লাহ দেখছেন প্লাস্টিক। মাশাআল্লাহ। কোন ধরতে বলছেন, এখানে ধরবো, ক্যামেরা মারেন, ধরেন ধরেন ভাই দেখেন। হ্যাঁ ভাই, হ্যাঁ এই দেখেন, দেখছেন প্লাস্টিক। ভাই বাচ্চা দেখেন, বাচ্চা দেখেন এখন। দেখেন বাচ্চা, ভবিষ্যতে বকনা বাচ্চা, একটা গাবি, ভবিষ্যতের বকনা বাচ্চা, গাবি মাশাআল্লাহ। রেড ফিজিয়াম বকনা বাচ্চা ভবিষ্যতে কিন্তু গাবি হবে ভাই, এটা মাশাআল্লাহ। ভবিষ্যতে গাবি মানে 100 বাচ্চার উপর কোনো বাচ্চা হয় না, দেখছেন ঘাড় মার ঠ্যাং ব্যাংগুলা কি মোটা, মাশাআল্লাহ দেখছেন। আচ্ছা মিঠু ভাই, দুধ কেমন পাচ্ছেন গাবিটার? এইটার দুধ পাচ্ছে আমি 18 লিটার। 18 লিটার? জি। গ্যারান্টি কেমন থাকবে? 18 লিটার গ্যারান্টি, দুধ 18 লিটার আছে কিন্তু আমি 18 লিটার গ্যারান্টি। 18 গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ? একদম গরু কিনা বেচা হয় না, কিন্তু তারপরে এই গরুটা আমি একদম দেবো। একদম কেমন চাচ্ছে? এই গরুটা নিলে পরে কোনো কথা বলা যাবে না, দাম চাইলে 2,25,000, নিলে পরে 1,95,000। 1,95,000 দাম ধরে কোনো সুযোগ চলবে না? 18 লিটার দুধ, এটা কোনো আলোচনা না, এটা একই দাম। আচ্ছা ভাই, 1,95,000 সোনার দোকানে গেলেও 500-1000 কম হয়, এক গাভী তো ভাই কম হবেই। এখন সম্মানী করে 500 যদি না দেয় সেক্ষেত্রে ভাই কথা বলা যাবে না। খালি বিপদে ফেলান রে ভাই। ঘটনা হচ্ছে যে এই গরুটা 1,95,000 একই দাম, সে নিয়ে যদি আমাকে খুশি মনে 2,000 1,000 না দেয় তাকে হ্যাঁ। সম্মান করবো। আচ্ছা এইটুকুই যথেষ্ট ভাই। সে যদি 1,000 কম দেয়, জি। আমি আর 1,000 কম দেবো, আচ্ছা ঠিক আছে, তাদের আলহামদুলিল্লাহ। সম্মান দেবো। জি মিঠু ভাই, যে কোনো পান্তা নিয়ে যাবে, রিস্ক থাকবে না? কোনো রিস্ক নাই, সব গরু ইনটেক গরু। আর আল্লাহ, সব গরু হাঁটা ফিটায় দেখান জি। কি সুন্দর, দেখেন আপনি আচ্ছা, আচ্ছা। ইনটেক গরু। এ কি, আচ্ছা এ কি ঘা পছাই আছে নাকি? একদম ইনটেক, হ্যাঁ? পিটা গরু, মাশাআল্লাহ। গরিবের বাড়ি যার বাড়িতে যাবে গরুটা মনে করে যে শান্ত শিষ্ট, কত সুন্দর। জি, জি, জি। যেদিক দিচ্ছে আপনি উলান লাড়বেন। আর এ দেখেন রেড ফিজম গরু কাক বলে, দেখেন উলান লাগান আপনি, সাদা লাল আছে নাকি দেখেন? অবশ্যই সাদা লাল আছে, জি আছে। চারটা বানের মাথা দিয়ে দেখেন আছে, দেখছেন। মাশাআল্লাহ। আর দুধের পাইপ গুলা দিয়ে কত সুন্দর টাকা দেন, ভ্যাল গুলা দেখছেন। মিঠু ভাই তাহলে স্বাধীন গরু দেখেন, হাঁস ললি, লাভি নাই, কম্বল নাই, জি। কত সুন্দর গরু। তাহলে এই গাবিটা সাইড করে দেন, চলেন পরবর্তী 5 নাম্বারটা দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার 5, মিঠু ভাই গাভী নিয়ে আসছেন আরো একটা বিশাল দেহের গাভী, সাদা কালো রঙের। ভাই এটা কি জাতের গাভী? অরিজিনাল হলস্টার ফিজিয়াম গরু। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। গাভীর দাঁতে কয়টা আছে? দুই দাঁত। দুই দাঁত? জি। মাশাআল্লাহ, দুই দাঁতের গাভী এটা। বিশ্বাস হয় না? দাঁত ধরেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, মানছি কি মান দাও আল্লাহ, আমার কথা বিশ্বাস করে না। দেন তো কয় দাঁত, দেখেন দেখেন কয় দাঁত, দর্শক দেখুক। দুই কয় দাঁত? দুই দাঁত ভাই। হ্যাঁ? আর একটা দাঁত ভাঙতিছে ভাই মাত্র। কয় দুধ, কয় দাঁত? এক দাঁত মানে ভাঙতিছে ভাই। দুই দাঁত হয়েছে, এখন দুই দাঁত হয়েছে। হ্যাঁ। এখন দুই দাঁত, কিন্তু আরেকটা ভাঙতিছে। ভাঙতিছে, হ্যাঁ। তার মানে এখন দুই দাঁতই ধরা দুই যাবে। দাঁতই তো হয়। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখেন, মিলে আসছি গরু। দর্শকরা মাশাআল্লাহ অনেক সুন্দর। চামচাগুলো টান দেন ভাই দেখি। এই যে রসুনের সুসে দেখেন, আচ্ছা একদম রসুনের চুচার মতো। একদম রসুনের সুসা, মাশাআল্লাহ। দেখছেন দিকে কোনো ভেজাল নাই। দর্শক আর খুবই স্বাধীন গরু, হ্যাঁ খুবই স্বাধীন গরু। জি। এই দেখেন, দেখছেন যে কোনো মা বন্ধু হবে, কারণ আমি তো লাত্তি মারা পাবাদা গরু। আমি এই যে প্রেগনেন্ট ভাই, এখন রানিং দুধ পাচ্ছেন? জি, এরা 5 মাসে প্রেগনেন্ট। রানিং দুধ কেমন পাচ্ছেন? এটা তাও 2 বেলা 12 লিটার দুধ পাচ্ছে। 2 বেলা 12? জি, 5 মাসে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী 12 লিটার দুধ পাচ্ছেন, 5 মাসের প্রেগনেন্ট। গরুটা কত বড় দেখছেন। দামটা কেমন চাচ্ছিলেন ভাই? এ দাম চাবো কি, এ তো 3.5 লাখও চাওয়া যায়, কিন্তু ওরা তো না। জি। এই গরুটার দাম চাচ্ছে 1,85,000 টাকা। 1,85,000? বাচ্চা ছাড়া গাভী ভাই, দামটা মানে বেশি হয়ে গেল। গরু ভাই কে বলে রানী শঙ্কর, ঠিক আছে, রানী শঙ্কর তো দামে কোনো গরু হয় না। জি। এটা ফার্মের নাম তো, এটা হচ্ছে অরিজিনাল রানী বিটের গরু, 100 হাঁস ললি। আচ্ছা আচ্ছা। লাভি আছে, লাভি কম? দর্শক দেখান লাভি আর কম্বল আছে নাকি না দেখেন। না, কোনো কিছু। হ্যাঁ, আর 4টা বান দেখেন, 4 জায়গা। জি। দর্শকরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি। আচ্ছা, দামটা কি আলোচনা করা যাবে? মাধ্যমে বিক্রি করবো, আমি 1,85,000 টাকা দাম চাইছি। আচ্ছা তাহলে ভাই চলেন পরবর্তী যেটা 6 নাম্বার আছে সেটা দেখাই। হ্যাঁ দেখ, গাভী নিয়ে আসছেন আরো একটা, দেখতে পাচ্ছি জি। সাদা কালো রঙের। ভাই এটা কি জাতের গাভী? এটা আপনার 100 হলস্টার ফিজিয়াম গরু। এটা 100 হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের জি। গাভী। গাভীটার দাঁতে কয়টা আছে? এটা 2 দাঁত। 2 দাঁতের গাভী। জি। তো 1 নাম্বারটা 2 দাঁতে দেখালাম, এটাও 2 দাঁতের আমি গাভী। বেশিরভাগ 2 দাঁত আর 4 দাঁতের গাভী কিনি, তাছাড়া বেশিরভাগ আমি মুরব্বি গরু আমি কিনি না, আচ্ছা গরু কিনি না। সবগুলো বকনা গাভী নিয়ে আসেন? জি, সব বকনা গাভী, সব হাইব্রিড, মনে করেন যে বিগ সাইজ গরু নিয়ে আসে। সবগুলো বিগ সাইজের? জি, জি। আচ্ছা, আমরা যে গাভীটা দেখাচ্ছিলাম এই গাভীটার সাথে কি বাচ্চা আছে? এটার সাথে বকনা বাচ্চা আছে, ভবিষ্যতের গাভী আছে, দেখেন বকনা বাচ্চা, ভবিষ্যতের গাভী। জায়গায় দেখেন, দেখেন পিটা বাচ্চা। মাশাআল্লাহ, ভবিষ্যতের গাভী। কিছু লোক বা গাভীর সাথে বাচ্চা থাকে, হাত লাগে পড়ে যায়। জি। আর জানি ইনটেক ললা মাছ ছাড়া আমি কোনো গাভী বিক্রি করি না। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স আজকে 21 দিন। 21 দিন? জি। মাশাআল্লাহ, দর্শকরা দেখেন দুধ ফুল ক্লিয়ার। আচ্ছা, দুধ ফুল ক্লিয়ার। জি। দুধ কেমন পাচ্ছেন মিঠু ভাই? এদিকে আসেন। দুধ পাচ্ছে আমি 25 লিটার। 25 লিটার? জি। আচ্ছা, 25টা তো গ্যারান্টি থাকবে ভাই? 25টা গ্যারান্টি। আমি তো বলতেছি যে যেটুকু দুধ ওইটুকু বলবো, এক্সেস করে আমি গরু বিক্রি করি না। জি জি জি, যেটা লিগ্যাল দুধ সেটাই বলবেন। দুধ লে কোনো ছলনা নাই। আচ্ছা, দুধের লিগ্যাল থেকে 2 টাকা কম বলে দিবেন, দর্শকরা তার বাড়িতে নিয়ে যা কিন্তু ভালো দুধ হবে সেটা। আমি এটা 25 লিটার বলেছি, আমি 2 লিটার হাতে রাখছি। জি জি জি। তার বাসায় যায় 2 লিটার বেশি হলে আমার সুনাম হবে, আমি আরো 5 টাকা তার কাছে বিক্রি করতে পারবেন। কিছু লোক আছে বলে 25 বাড়িতে হয় 6,
এগুলা কাদের জন্য হয় জানেন? জি। যারা বাড়িতে বসে থেকে গাবি কেনে। আচ্ছা, আর আচ্ছা। গাবি কিনতে হলে গাবির জগতে আসতে হবে। জি জি জি। গাবির জগতে আসে তারপরে গাবি কিনে নিয়ে যাবেন, তাহলে আর ঠকবেন না। ঠকবে না। এগুলো চামচুচার দিক থেকে দেখেন। জি, চামড়া টান দেন। রসুনের চোষা দেখছেন? আচ্ছা, একদম রসুনের চোচার আর মতো। কোন জায়গা ধরতে বলেন? এখানে জি, জি। ধরবো? জি, এই সব- দেখেন। সব এখানে জায়গাতে, ধরবো? সব এই জায়গাতে। দেখেন, দেখছেন? জি, জি, জি। রসুনের চোষা। আচ্ছা, গাভীটার দাম কেমন চাচ্ছিলেন? এই গাবিটার দাম চাচ্ছে আমি 2,95,000 টাকা। 2,95,000। জি। দাম দরের সুযোগ হবে গাভীটাতে? আলোচনার মাধ্যমে সীমিত। আলোচনার জি। মাধ্যমে। আলোচনার মাধ্যমে বিক্রি করবো। প্রত্যেকটা গাভী আলোচনা সাপেক্ষে। প্রত্যেকটা আলোচনার মাধ্যমে বিক্রি করবো। আমার কত 1 কোটি টাকা জিনিস হোক আমি দাম চাই। কিছু লোক আছে হাতে রাখে। জি। ওকে সোনা নাকি? জি, জি। সোনাও তো দাম হয়, হীরা মুক্তাও তো দাম করে নেয় নাকি? সোনার কি দাম দর আছে? আছে না? অবশ্যই। কিছু লোক আছে একটা ভালো উন্নত মানের গাভী দেখে হাঁটান বলে একটু। যে এটা হাতে রাখলাম। কে হাতে রাখবেন কেন? জি জি জি। কেন হাতে রাখবেন? দাম বলেন। জি, জি। আপনি তো টাকা দিয়ে কিনে আনছেন। ভাইটি গোটা হাঁটায় দর্শক ভাইদের। দেখেন হাটায় দর্শকের দেখান যে অরিজিনাল বাছুর কিনা, ল্যাংড়া খুঁড়া আছে কিনা জি, জি, দেখতে জি। হবে। জি জি। এগুলো খোলো। দর্শকরা দেখতেই পাচ্ছেন আপনারা। জি। দুই আর চারটা নম্বর। বান দেখেন 4 জায়গা। জি। দোয়াই দিলে কোনো কিচ্ছু থাকে না, বুঝছেন? আচ্ছা, এই এস- লাভি কম্বল আছে। আচ্ছা, লাভই কথা বলতে লাভই হবে নাই। আপনার, কোনো আপনি লাভই নাই। পরিচালক, কোনো আপনি লাভই এমন নাই। করেন কে খালি? কোনো লাভই নাই ভাই। 100 গরু 100 কথা বলতে হবে। জি জি জি, যেটা লিগ্যাল সেটা তো হ্যাঁ, আপনি এটাই। নিজে বলেই দিচ্ছেন। আর দর্শক আপনি বলতে হবে যে না আপনি 100 না, এটা অরিজিনাল না ডুপ্লিকেট, আপনি বলবেন জি জি না? জি, অবশ্যই। দেখেন জি, মাশাআল্লাহ। উলান পালানো কিন্তু অনেক সুন্দর দেখতে দোয়াই দিলে আসছে। কিছু থাকে না, বুঝছেন? জি, জি, জি। মাকড়া উলান তো কিছু লোক আছে ঝোলা আলোনে গরু কেনে। জি, অনেক উলানে কিন্তু বড় দেখা যায় কিন্তু মাংস থাকে ওরা উলানে। অনেক লোক বোঝেন না। আর এগুলো জি, জি। সব প্রথম ডিএনএ পলিটি গরু, দেখছেন? গরু মাজা রাখি কলসি বাসানো যায়।